আল্লাহ যা করে ভালো জন্য করে। মৌ বাবাকে জড়িয়ে ধরল, চোখ দিয়ে পানি বয়ে পড়ছে। জিহাদ এদিকে মন খারাপ করে বসে আছে। সন্ধ্যায় বের হয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে এক বন্ধুকে মৌয়ের কথা বলল। ঠিক তখনই বলে উঠল, আমি চিনি তো, শান্তর বোন কথা বলতে পারে না। এই কথা জিহাদ শোনা মাত্র বলে উঠল, কি হো মৌ কথা বলতে পারে না? আমি বিশ্বাস করি না এত সুন্দর মেয়ে কথা বলতে পারে না। জিহাদ এই প্রথম জানল মৌ কথা বলতে পারে না। জিহাদ তার বন্ধুকে বলল, সেদিন যে তাক ডাক দিলাম শুনতে পেল। তখন তার বন্ধু হাসান বলল, ওই তো জন্মগত বোবা না, ওই শুনতে পায়। তখন জিহাদের কাছে সব পরিষ্কার হয়ে গেল। কেন মৌ শুধু তার দিকে তাকিয়ে থাকে, কিছু বলে না। জিহাদ এক দৌড় দিয়ে তার বাসায় গিয়ে মৌয়ের দেওয়া কাগজটি খুঁজতে লাগল। তার ঘরে তছঞ্চ করে খুঁজল। অবশেষে কাগজটা ময়লা রাখার ঝুড়িতে পেল। জিহাদ চিঠি খুলতেই দেখে মৌয়ের হাতের লেখা। এতদিন সুন্দর লেখা সে আগে কখনো দেখেনি। জিহাদ আগ্রহ নিয়ে লেখাগুলো পড়তে শুরু করল। প্রথমে লেখা আছে, আসসালামুলাইকুম, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে নীল চুড়ি গিফট দেওয়ার জন্য। আমাকে কেউ এর আগে এমনভাবে কোনো গিফট দেয়নি। আমি অনেক খুশি হয়েছি, কিন্তু আপনি যে কথাগুলো বলেছেন আমার ভালো লাগছে। আপনি হয়তো সত্যিটা জানলে এই কথাটা বলতেন না, আমার সম্পর্কে সবটা জানলে। আসলে আমি গরিব ঘরের মেয়ে, আবার আমি কথা বলতে পারি না। আপনার সাথে আমার কোনোভাবে এই সম্পর্কেও যায় না। এই সত্যি হয়তো আপনি জানেন না, এজন্য আমাকে এত ভালো লেগেছে। এখন জানলেন আমি কোনো মিথ্যা বলে কারো মন ভাঙতে চাই না, তাই সত্যিটা বলে দিলাম। আপনি আমাকে গিফট দিচ্ছেন, আমি অবশ্যই ব্যবহার করব। জিহাদ লেখাটা পড়া শেষ করল। পুরো লেখাটা পড়ে মৌয়ের প্রতি আরও ভালোবাসা বেড়ে গেল। আর এদিকে মৌ ভেবে আছে, সে কথা বলতে পারে না। এটা জানার পর জিহাদ হয়তো তাকে আর ভালোবাসবে না। শনিবারের দিন মৌ স্কুলে যাওয়ার পথে দেখে জিহাদ মৌয়ের দিকে এগিয়ে আসছে। মৌ তাকিয়ে আছে জিহাদের দিকে, কিনা জানি তাকে বলে এই ভেবে। জিহাদ কাছে আসতেই মাথা নিচু করল। জিহাদ বলল, মৌ আমি সত্যিটা জানছি, তুমি কথা বলতে পারো না। সত্যি কথা কি জানো মৌ? আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি প্রথম দিন দেখাতেই। তুমি যেমনি হও না কেন আমি তোমাকে ভালোবাসি, এটা সত্যি। আমার তোমাকেই লাগবে, আমি তোমাকে ভালোবাসি। জিহাদ কেঁদে ফেলল। এই বলতে বলতে মৌ জিহাদের কথা শুনে অনেক খুশি হলো। মৌয়ের চেহারা দেখে জিহাদ বুঝে গেল মৌয়ের সম্মতি আছে। মৌ জিহাদের দিকে তাকিয়ে আছে। জিহাদ ও তাকিয়ে আছে অনেকক্ষণ। জিহাদ এবার বলে উঠল, মৌ তোমার স্কুলে দেরি হচ্ছে, স্কুলে যাও, বিকেলে দেখা হবেনি। মৌ স্কুলে গেল। পুরো ক্লাসে মৌ শুধু জিহাদের কথা ভাবল, পৃথিবীতে এত ভালো মানুষ আছে। জিহাদকে দেখলে বোঝা যায় জিহাদের চেহারা শুধু তার চোখের সামনে ভাসছে। জিহাদ ও অনেক সুন্দর একটা ছেলে, স্মার্ট, যথেষ্ট। মৌ মনে মনে ভাবছে, অনেক ভাগ্য ভালো আমার, জিহাদের মতো মানুষ তাকে এতটা ভালোবাসে, সে এতটা আশা করেনি। স্কুল থেকে ফেরার পথে জিহাদ আবারও দাঁড়িয়ে আছে মৌকে দেখার জন্য। আজকে মৌয়ের মুখে অনেক হাসি, মনে হচ্ছে আজকে মৌ জীবনের সব সুখ পেয়েছে। জিহাদ মৌকে দাঁড়াতে বলল। মৌয়ের বান্ধবী এদিকে সব জানছে। মৌয়ের কাছ থেকে দুজনে দাঁড়িয়ে গেল। জিহাদ মৌকে একটা গোলাপ দিয়ে প্রপোজ করল, কোনোদিন ছেড়ে যাবে না, হাত ছেড়ে দিবে না। মৌ গোলাপটি বাড়িতে এনে সুন্দর করে যত্ন করে রেখে দিল বইয়ের পৃষ্ঠায়। এভাবে মৌ জিহাদের দিনগুলো ভালোই যাচ্ছে। প্রত্যেকদিন একবার হলেও মৌকে দেখার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে। মৌয়ের ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেল। মৌ এবারও ক্লাস 8-এ বৃত্তি পেল। জিহাদ অনেক খুশি, এবং মৌয়ের বাবা। ভাই, মৌ এত ভালো রেজাল্ট করার জন্য জিহাদ মৌকে বলল, মৌ আমার কাছ থেকে তুমি কি চাও বলো? মৌ জবাবে বলল, জিহাদ তুমি শুধু কথা দাও আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, সারা জীবন একসাথে দুজনে থাকবো, তোমার ঘরের বউ বানাবে। মৌ তার ভাষা দিয়ে বুঝাইল। জিহাদ ও তখন বলল, আমি তোমাকে ছেড়ে যাব এটা স্বপ্নেও ভাবি না মৌ, আমি তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। মৌয়ের দুই চোখে জিহাদকে নিয়ে অনেক স্বপ্ন জমতে লাগলো। দুজন দুজনাকে চোখে হারাতে লাগলো। এজন্য এক চিরন্তন বন্ধন। মৌকে জিহাদ নুপুর কিনে দিল ভালো রেজাল্ট করার জন্য। মৌ অনেক খুশি হলো নুপুর পেয়ে। ক্লাস 9-এর বই পেল মৌ। জিহাদরা মৌদের এলাকায় আসার 1 বছর হয়ে গেল। একদিন জিহাদ মন খারাপ করে আসলো মৌয়ের কাছে। মৌ ইশারা করে বলল, তোমার মন খারাপ কেন, কোনো কিছু হয়েছে? জিহাদ তখন বলে উঠল, মৌ আব্বু চাকরি আমাদের দেশের বাড়িতে ট্রান্সফার করছে, আমাদের চলে যেতে হবে এই এলাকা ছেড়ে। মৌ শুনে চমকে উঠল। মৌ বলল, তাহলে আমার কি হবে? আমি তোমার সাথে কিভাবে যোগাযোগ করব? আমি তোমাকে না দেখে থাকবো কেমনে? বলেই চোখে টলমল করছে পানি। জিহাদ মৌয়ের দিকে তাকিয়ে বলল, এখনো 1 সপ্তাহ বাকি আছে, মন খারাপ করো না, যেভাবেই হোক আমরা যোগাযোগ রাখবো, আমরা আলাদা কখনো হব না। এই বলে চলে গেল জিহাদ। মৌ বাড়িতে এসে মন খারাপ করে আছে। জিহাদ তার দেশের বাড়ি চলে গেলে আমি কিভাবে থাকব? পরের দিন স্কুলে গেল। দেশে করোনা নামক ভাইরাস আসছে। স্যাররা বলল, তোমাদের আগামী 1 মাস ছুটি দেওয়া হয়েছে। তোমরা যারা 9-এ উঠছো তাদের রেজাল্ট ভালো করার জন্য অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যাদের স্মার্টফোন আছে তারা ক্লাস করতে পারবে। মৌ চিন্তায় পড়ে গেল, তাদের স্মার্টফোন নাই। মৌয়ের ভাই এর ফোন আছে, কিন্তু সে থাকে রাজশাহীতে, ম্যাচে থেকে পড়াশোনা করে। মৌ তার বাবাকে বলল সব কথা। মৌয়ের বাবা বাড়িতে থাকা একটা ছাগল বিক্রি করে মৌকে স্মার্টফোন কিনে দিল। মেয়ের ভালো রেজাল্ট করতে হবে যেমন করেই হোক।